15ই আগস্টকে সামনে রেখে হঠাৎ করেই কঠিন হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি যেই বাক্যটা ব্যবহার করেছেন, এই বাক্যের মধ্যে কঠিন একটা ভাব রয়েছে এবং প্রমাণ সহ তিনি সেই বাক্যটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাজাকারদের ছাড় দেইনি, আন্দোলনকারীদেরকেও ছাড় দেওয়া হবে না। তার মানে তার বাক্যে তিনি উদাহরণ প্রমাণ দিয়ে এরপরে দ্বিতীয় লাইনটি উচ্চারণ করেছেন। তিনি রাজাকারদের ছাড় দেন নাই, এটা কিন্তু সত্য। এখন তারা রাজাকার ছিল কি না সেটা প্রমাণিত নয়। মানে তার কাছে, অর্থাৎ শেখ হাসিনার কাছে যাকে রাজাকার মনে হয়েছে তাকে তিনি ফাঁসি দিয়েছেন। অনেককেই জঙ্গি বানিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করেছেন। আবারও তিনি আন্দোলনকারীদের ঠিক একইভাবে হুমকি দিলেন। এখন এই 15ই আগস্টে কি কি অতীতে হয়েছে এবং এই বর্তমানে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কোথায় কি ঘটতে পারে, সেটার মোটামুটি একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে। এই 15ই আগস্ট কি? শেখ মুজিবুর রহমান এই 15ই আগস্টে নিহত হন। সামরিক কু বলেন বা সেনাবাহিনীর আক্রোশে বলেন, সে নিহত হয়েছে। একটা যুদ্ধ বলতে পারেন, সে যুদ্ধে নিহত হয়েছে। আমি যুদ্ধ কেন বললাম, কারণ অনেক জায়গায় এটা প্রমাণিত হয়েছে যে শেখ মুজিবুর রহমানের পরিবারের লোকজনই প্রথমে গুলি চালিয়েছে, তারপরে সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে সেখানে একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছে এই 15ই আগস্ট। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করেছে। এই 15 আগস্ট আরেকটা উদযাপনের দিন কিন্তু বিএনপির কাছে, কারণ বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এই 15 আগস্ট। যদিও শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেকেই বলেছেন যে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন নয়, নানাভাবে এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এখন আবার সেই 15ই আগস্ট আমাদের এই সামনে। এই 15ই আগস্টে কি হবে? অতীতের 15ই আগস্টে বেগম খালেদা জিয়ার যেই জন্মদিন, মোটামুটি আওয়ামী লীগের সময় যেটা, এই জন্মদিন বিএনপির নেতারা উৎফুল্ল উচ্ছ্বাসের সাথে পালন করতে পারেনি। এটা আমরা দেখেছি, পারে নাই। হয়তো কোনো এক জায়গায় অনুষ্ঠান হচ্ছিল, পুলিশ গিয়ে বাধা দিয়েছে, আওয়ামী লীগের লোকজন গিয়ে বাধা দিয়েছে, কারণ তারা মনে করে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, একই দিনে এই মৃত্যুবার্ষিকীকে ছোট করতে, অপমান করতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। এই জন্য খুব একটা স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু বিএনপির লোকজন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারেনি। আওয়ামী লীগের সময় এই 15ই আগস্ট সারা বাংলাদেশ বলতে পারেন 400 কোটি 450 কোটি টাকা খরচ করে উদযাপন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই টাকাগুলো কোথায় থেকে এসেছে? রাষ্ট্রীয় টাকাগুলো খরচ করা হয়েছে, অর্থাৎ আপনার টাকা, আমার টাকা, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে। এখন এই 15ই আগস্টকে সামনে রেখে শেখ হাসিনা কেন এইরকম একটা হুঁশিয়ারি দিলেন? আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে ফিরানোর জন্য বা আওয়ামী লীগের ভোট যেটা রয়েছে সেই ভোট ব্যাংকটা নিজের দলে নেওয়ার জন্য অনেক রাজনৈতিক দল কিন্তু অনেকভাবেই পায়তারা করছে, কলা কৌশল ব্যবহার করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শেখ হাসিনা মনে করছে যেহেতু আমার নেতাকর্মীরা যে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের ভিতরে ঢুকে যাবে এবং এই শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তারা কাজ করবে, এই জন্য শেখ হাসিনা যে কথাগুলো বলছে মোটামুটি একটা পাওয়ার শক্তি নিয়ে বলছে, কঠিন আত্মবিশ্বাস নিয়ে বলছে এবং হুমকিগুলোও দিচ্ছে আত্মবিশ্বাসের সাথে। আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা ট্রেনিং দেওয়ানো হচ্ছে নরসিংদীতে, গোপালগঞ্জে, আমরা কিন্তু এটা দেখেছি, মিডিয়ার সামনে এসেছে। আবার লুকোচুরি করে কোন কোন জায়গায় দেওয়া হচ্ছে আমি জানি না।
অর্থাৎ শেখ হাসিনা মোটামুটি এটা বুঝে ফেলেছেন, অথবা তার কাছে এই ধরনের কোনো তথ্য আছে যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো উজ্জীবিত আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো সচল আছে, দেশকে অচল করে দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। যদি এইটা বা এই তথ্য শেখ হাসিনার কাছে না থাকতো, তাহলে এতটা আত্মবিশ্বাসের সাথে শেখ হাসিনা এই কথা বলতে পারতো না যে রাজাকারদের ছাড় দেই নাই, আন্দোলনকারীদেরকেও ছাড় দেব না। তার মানে তিনি নিশ্চিত যে তিনি বাংলাদেশে চলে আসতেছে, এসে তিনি আবার একই ব্যবস্থা নেবেন আন্দোলনকারীদের উপরে যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজাকারদের উপরে। অর্থাৎ তার কথা অনুযায়ী রাজাকার কে ছিল না ছিল, তাদের বিচার কিভাবে হয়েছে সেটা আপনারা আমরা সবাই ভালো করেই কিন্তু জানি। অনেকের সাক্ষী দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় নাই, সাক্ষীকেও গুম করা হয়েছে, এ ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে। এখন এই 15 আগস্টে শেখ হাসিনার ওই বক্তব্যকে কেন্দ্র করে হোক অথবা ওই বক্তব্য ছাড়াই হোক, কি ঘটনা ঘটতে পারে আমরা দেখলাম। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন মুক্তিযোদ্ধা বলছেন যে 15 আগস্ট ধানমন্ডি 32-এ গিয়ে আমরা ফুল দিব, সেই ফুল দেওয়ায় যদি কেউ বাধা দেয় তাহলে সেই বাধা আমরা অতিক্রম করব। অর্থাৎ ধানমন্ডি 32-কে কেন্দ্র করে কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, এবং যারা সেখানে ফুল দিতে যাবে, সেই ফুল যারা দিতে যাবে তাদেরকে প্রতিহত করার জন্য পিনাকি সহ অনেকেই কিন্তু বক্তব্য দিয়েছেন যে ধানমন্ডি 32-এ যারা ফুল দিয়ে পূজা করতে যাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন তারা। এই ঘটনা কিন্তু ঘটতে পারে। এছাড়াও বাংলাদেশের যেমন দেখলাম ফরিদপুরে গরু জবাই করে শেখ মুজিবুর রহমানের এই 44তম মৃত্যুবার্ষিকী পালন করার চেষ্টা করছিল, সেখানে বিএনপির স্থানীয় এক নেতা এবং প্রশাসন গিয়ে সেটায় বাধা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা দেখছি। এরপরে কি ঘটতে পারে? সবচেয়ে বড় ঘটনা ঘটতে পারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের যে কবর রয়েছে সেই কবর জিয়ারত সহ সেখানে ফুল দেওয়া বা মিছিল করা, সমাবেশ করার ঘটনা কিন্তু ঘটতে পারে। এখন ধানমন্ডি 32 সহ অন্যান্য জায়গায় যে প্রতিরোধ বা বাধা দিতে পারবে বলে যারা বলছেন, তারা কি আসলে টুঙ্গিপাড়ায় গিয়ে বাধা দিতে পারবেন, বা ওখানে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানো কি সম্ভব হবে, বা ওখানে প্রশাসন কি তাকে বাধা দিতে পারবে? আমার মনে হয় না দিতে পারবে। তার মানে এই 15 আগস্টে আওয়ামী লীগ কোনো না কোনো এক জায়গায় একত্রিত হবে, বা কোনো না কোনো ভাবে এইটা তারা পালন করার চেষ্টা করবে, সেটার ছবি করবে বা ভিডিও করবে, করে শেখ হাসিনার কাছে পাঠাবে, বা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে যে আমরা আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত বেঁচে আছি বা উজ্জীবিত আছি, অথবা দলের প্রতি ভালোবাসা দেখাচ্ছি। এমন ঘটনা কিন্তু ঘটতে পারে। আমরা চাই না দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক, এটা আমরা চাই না। এখন অনেকেই বলছেন, অনেকে অনেক ধরনের উদাহরণও দিচ্ছেন যে ধরেন একজন ব্যক্তি খুবই খারাপ, সেই খারাপ ব্যক্তির আত্মীয় স্বজন কি তার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করতে পারবে না? যদি ওই খারাপ ব্যক্তির আত্মীয় স্বজনও খারাপ হয়, যারা খারাপ তাদেরকে ধরে নিয়ে বিচার করেন, আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু যারা খারাপ নয় তারা কি এই অনুষ্ঠান বা তার যেই জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী কি পালন করতে পারবে না? যারা খারাপ নয়, শুধু তাকে ভালোবাসে বা হচ্ছে তাকে ভালো জানে, এমনটা যদি মনে করে কেউ পালন করে, সে কি করতে পারবে না? আসলে পালন করতে পারবে বা পারবে না, এটা যদি রাজনৈতিক কোনো অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এটা পালন করতে পারবে না। প্রিয় দর্শক, শেখ হাসিনার যে বক্তব্য, এই বক্তব্য আসলে এই 15 আগস্টকে কতটা প্রভাবিত করতে পারে, বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে কিনা, এটা আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এবং প্রশাসন এটার বিরুদ্ধে বা এই সব অপ্রীতিকর ঘটনা ঘটার বিরুদ্ধে কতটা স্ট্যান্ড হয়ে থাকতে পারে সেটাও আমাদের দেখার পালা। প্রিয় দর্শক, এখন ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।